তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তোরে বানাইয়া নূরের রূপ তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মোহরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির তরুণ প্রজন্ম প্রবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে সপ্তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল বাশার মোল্লা সাহেব সাবেক মেম্বার, আজকের সম্মানিত আলোচক, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রিয় ভাই হযরত আল্লামা মুফতি জুবায়ের আহমদ ফাতিহি সাহেব মাদ্দাসাল্লাহুল আলী পীরজাদা টানমান্দাইল দরবার শরীফ আজমপুর মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা পীর মুফতি ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা হাফেজ শাওয়াল সাহেব সহ আমার প্রিয় ভাই জনাব মাওলানা ওয়াহিদি সাহেব, তিনি আমাদের সাথে বারবার এই প্রোগ্রামের জন্য যোগাযোগ রেখেছেন। উপস্থিত সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে, যে রব আপনাকে এবং আমাকে ঘর থেকে, বাড়ি থেকে, দোকান থেকে, বিভিন্ন স্থান থেকে জুড়া করে আল্লাহর বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিলেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে একসাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মাহবুবে আলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য আমরা একসাথে আবারও আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু জাতের মানুষ আছে, বহু জাতি গোষ্ঠী আছে, বহু ভাষার মানুষ আছে। আমাদের বাংলাদেশে 17টা ভাষা আছে, ভারতে ভাষা আছে প্রায় 250টা,
পাকিস্তানে অনেক ভাষা, আফগানিস্তানে যদিও তাদের জাতীয় ভাষা পশতু, তাছাড়া আরো ভাষা আছে। ইরানে যদিও জাতীয় ভাষা ফার্সি, কিন্তু আরো আছে। এরকম সারা পৃথিবীতে প্রত্যেকটা স্থানে, প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি দিয়ে মানুষ বসবাস করে। খাদ্যাভ্যাসও ভিন্ন, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে রান্না বান্না করে তারা খায়। এই যে মানব জাতি আল্লাহ সৃষ্টি করলেন, মানব জাতি ছাড়া বর্তমান রানিং পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। মানুষ ছাড়াও আরো 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই সমস্ত জীবনের, জীবের ভিন্ন 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 সৃষ্টির আকৃতি, প্রকৃতি, চলন, জন্ম, মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন 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 দিয়েছেন। একসাথে বলি, জবান খুলে একসাথে বলেন তো, সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? তিনি সবাইকে রিজিক দেন, আমাকেও দেন, আপনাকেও দেন। এই জন্য আল্লাহর একটা পরিচয় আছে, তিনি রব্বুল আলামিন, আল্লাহ রব, লালন পালন করনেওয়ালা। যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। এই জন্য আল্লাহর পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, তিনি तमाम জগৎ সমূহের রব। আমরা যেটা চোখে দেখি এটা দেখা যায়, যেটা দেখি না এটা অদৃশ্য। বলেন তো, পেটের মধ্যে কি হচ্ছে আমরা কি দেখতে পাই? মাথার মধ্যে কি হচ্ছে আমরা কি দেখতে পাই? আমাদের চোখের ভিতরের অংশ কি আমরা দেখতে পাই? আমরা সব বাহিরেই দেখি। এই যে দেখার শক্তি, চোখের আলো, নূর, এটা দিছেন কে? আল্লাহ দিছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব। প্রশ্ন করি, আমরা যে যাব, আমাদের দেহ যাবে না রুহু যাবে? রুহু যাবে। রুহুটা তাহলে ছিল কোথায়? রুহের জগতে। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষের বডি তো আল্লাহ বানাইলেন 4টে পদার্থ দিয়ে, আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। মানব শরীরের ভিতরে মাটি আছে। বাদা খালকাল ইনসানি মিন তিন। আমার সামনে যে কোরআন আছে, কোরআন আল্লাহ বললেন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম, শুরু করলাম মাটি দিয়ে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আর মানুষের বংশধারা, মানুষের বংশধারা আমি আল্লাহ করলাম, চালু রাখলাম। মানুষের শরীর থেকে নির্গত নির্যাস সামান্য পানি, মুখ থেকে থুতু নিক্ষেপ করে হাতের তালুর মধ্যে ফেললে যেরকম, ওই পানিটা ওই ধরনের বিশ্রী, একটা দুর্গন্ধ আসতে পারে, নির্জীব, কোনো শক্তি নেই, মাহাত্ম্য নেই, কিচ্ছু নেই। এই পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই পানি সৃষ্টির মানুষের এত অহংকার কি করে হয়? আমাকে বলেন, এই পানি সৃষ্টির মানুষের অহংকার কিসের? কিসের অহংকার? মানুষ অর্থ আসলে অনেক অহংকারী হয়ে যায়। মানুষের মেধা হলে অনেক অহংকারী হয়ে যায়। মানুষ ভালো একটা চাকরি পেলে অনেক অহংকারী হয়ে যায়। হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হলে অহংকারী হয়ে যায়। মানুষ রাজনৈতিকভাবে অনেক বড় উপর স্থানে চলে গেলে অহংকারী হয়ে যায়। কথা ঠিক আছে কিনা? এই যে অহংকারী, অহংকার করার কি আছে বলেন তো? আচ্ছা বলেন তো, আমরা 100 বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? তাহলে অহংকারের কি আছে?
এক সেকেন্ড ভরসা নাই, তো অহংকারের কি আছে? মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি কররে মন বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ